ধনিয়া পাতার চপ খাওয়া যায় এটা হয়তো অনেকেই জানেন, কিন্তু এভাবে যে ধনিয়া পাতার পাকোড়া খাওয়া যায় এটা হয়তো অনেকেরই অজানা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো মুসমুসে ধনিয়া পাতার পাকোড়া। বিকেলে চায়ের আড্ডায় এমন মুসমুসে পাকোড়া হলে কেমন হয় বলুন তো। আমার মনে হয় অধিকাংশ লোক এই রেসিপিটা জানেন না। আমার রেসিপি দেখে খুব সহজে এই রেসিপিটা শিখে নিতে পারেন। চলুন তবে চলে যাচ্ছি মূল রেসিপিতে। ধনিয়া পাতার চপ তৈরি করার জন্য প্রথমে লাগছে ফ্রেশ ধনিয়া পাতা। আমি এখানে 1 আঁটি ধনিয়া পাতা নিয়েছি। ধনিয়া পাতাটা আগে থেকে সুন্দর করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন পাকোড়া তৈরি করার আগে ধনিয়া পাতা সুন্দর করে পরিষ্কার করে নিতে। যেহেতু পাকোড়া তৈরি করব পরে কিন্তু ধোয়া যাবে না, আর তাছাড়া এক্সট্রা গা থেকে পানি পড়বে, এই জন্য আমি আগে ধুয়ে নিয়েছি। এবার ছোট ছোট করে আমি কিন্তু পাকোড়া তৈরি করব সেভাবে কেটে নিয়েছি। বেশি কুচি করে নয়, 1/2 ইঞ্চি সাইজের করে কেটে নিয়েছি। এর ভিতরে দিয়ে দিচ্ছি একটা ডিম। পাকোড়ায় কিন্তু ডিম দিলে পাকোড়া খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, তার জন্য আমি এখানে একটা ডিম দিয়ে দিয়েছি। তার সাথে আরও অ্যাড করে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিচ্ছি রসুন কুচি। আপনারা চাইলে রসুন পেস্টও দিতে পারেন। সাথে আরও অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ। ঝালটা অবশ্যই আপনাদের প্রয়োজন মতো বাড়িয়ে কমে দেবেন। আরও অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ। সাথে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ গুঁড়া 1/2 চামচ। যেহেতু কাঁচামরিচ দিয়েছি তাই শুকনো মরিচের গুঁড়া আমি কম দিলাম। আরও অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়া। এর সাথে আরও লাগছে 1/2 চামচ আদা বাটা। আরও দিয়ে দিচ্ছি 1 কাপ বেসন। বেসনটা কিন্তু পাকোড়ার বাইন্ডিংয়ের কাজ করবে। আরও লাগছে চালের গুঁড়া। চালের গুঁড়া কিন্তু পাকোড়াকে ক্রিস্পি করতে সাহায্য করবে। এবার সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে। এবার হাতের সাহায্যে আমি কিন্তু পাকোড়া মেখে নিচ্ছি। খুব বেশি প্রেশার ক্রিয়েট করা যাবে না, তাহলে কিন্তু ধনিয়া পাতার পাকোড়া খেতে ভালো লাগবে না। আস্তে আস্তে প্রেশার ক্রিয়েট করতে হবে আর এভাবে মাখাতে হবে। খুব বেশি প্রেশার ক্রিয়েট করলে দেখা যাবে ধনিয়া পাতা নেতিয়ে পড়বে আর দেখতেও আর খেতেও ভালো লাগবে না, স্বাদটা অন্যরকম লাগবে। এভাবে আলতো হাতে সুন্দর করে আপনারা কিন্তু সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেবেন। আশা করছি আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আমি কিন্তু পাকোড়া কিন্তু এভাবেই সবগুলো মিশ্রণ মিশিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার মেশানো হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে একটি পাকোড়ার শেপ দিয়ে দেখিয়ে দিব। তো আমি গোল গোল শেপ দিয়ে পাকোড়াগুলো তৈরি করব। আপনারা চাইলে যে কোনো শেপ এখানে দিতে পারেন। তো আমার কাছে গোল গোল শেপগুলোই ভালো লাগে, এই কারণে আমি পাকোড়ার এই শেপটাই পছন্দ করি, এই কারণে এই শেপটাই দিয়ে দিলাম। এবার এভাবে কিন্তু তেলে ভেজে নিলেই হয়ে যাবে আপনাদের ধনিয়া পাতার মুসমুসিয়ে পাকোড়া। চুলাতে আমি প্যান বসিয়ে দিয়েছি আর তেলটা হালকা একটু গরম হয়ে আসলে এর ভিতরে দিয়ে দিচ্ছি একটা একটা করে পাকোড়া। আমি কিন্তু খুব বেশি তেলটা গরম করিনি। অবশ্যই মনে রাখবেন পাকোড়া তৈরি করতে তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি পাকোড়ার কালারটা চলে আসবে আর উপরটা ক্রিস্পি হবে না। তো মিডিয়াম টু লো হিটে পাকোড়াগুলো সুন্দর করে আস্তে আস্তে একটু ধৈর্য সহকারে উল্টে পাল্টে কিন্তু ভেজে নিতে হবে। আমি কিন্তু এক এক করে সবগুলো পাকোড়া এভাবে গরম তেলে দিয়ে দিচ্ছি। আশা করছি আজকের রেসিপিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আজকের রেসিপি ফলো করে যদি একবার বিকেলে এমন একটি নাস্তা তৈরি করেন, আপনার প্রশংসা করতে সবাই বাধ্য। রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। নতুন বন্ধু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। সবার আগে নোটিফিকেশানটি পৌঁছে যাবে আপনার কাছে। এভাবে আমি কিন্তু কাঁটা চামচ দিয়ে উল্টে পাল্টে দিচ্ছি। একটু ধৈর্য ধরে নেড়ে চেড়ে উল্টে পাল্টিয়ে কিন্তু মুচমুচে করে পাকোড়াটাকে আমি ভেজে নেব। তো দেখুন পাকোড়ার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। এভাবে উল্টে পাল্টে কিন্তু দিতে হবে। আর আমারও কিন্তু পাকোড়ার কালারটাও অলরেডি ডান। এই তো আমি কিন্তু এখন নামিয়ে নেব। আমার পাকোড়া কিন্তু ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে। ওপরটা মুচমুচে আর ভিতরটাও অনেক বেশি সুন্দর হয়েছে। এবার আপনাদেরকে পরিবেশন করে দেখে দিব আমার পাকোড়াটা কেমন হয়েছে। রেসিপিটা যদি খুব বেশি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল।
এই তো দেখতেই পাচ্ছেন অনেক বেশি মুসমুসে আর ক্রিস্পি। খুব বেশি কালার করতে যাবেন না, তাহলে আবার খেতে তিতা লাগবে। আমার মতো এভাবে সুন্দর একটি কালার যখন চলে আসবে তখন নামিয়ে নেবেন। হয়ে গেছে আমার এক ব্যাচ ভাজা। আমি পরবর্তী ব্যাচগুলো এভাবে ভেজে নেব। তেল ঝরিয়ে উঠে নিয়েছি, এবার আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। সাউন্ডটা শোনাতে পারলে আমার কাছে অনেক বেশি ভালো লাগতো। তো দুঃখিত, আমি আপনাদেরকে সাউন্ডটা শোনাতে পারছি না। দেখেই নিশ্চয় বুঝতে পারছেন যে কতটা বেশি ক্রিস্পি হয়েছে। অনেক বেশি ক্রিস্পি আর খেতেও হয়েছিল দুর্দান্ত। লোভনীয় এমন একটি নাস্তা অবশ্যই বিকেলে চায়ের আড্ডায় রাখতে ভুলবেন না। তো এই তো আমি কিন্তু সুন্দর করে আমি পরিবেশন করিয়েও দেখিয়ে দিলাম। আর এই পাকোড়া কিন্তু খুব বেশি ভালো লাগে টমেটো সসের সাথে। টমেটো সসের সাথে খেয়ে দেখবেন অসাধারণ। একবার খেলে অনেক দিন পর্যন্ত মনে থাকবে। অন্যান্য অনেক পাকোড়া খেয়েছি, কিন্তু এর মতো এত মজার পাকোড়া আমার মনে হয় আমি আগে কখনো খাইনি। রেসিপিটা অবশ্যই আপনারা ট্রাই করবেন, আর কেমন হয়েছে আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এমন সুন্দর এবং মজাদার সবাইকে খাওয়ালে সবাই কিন্তু আপনার ফ্যান হয়ে যাবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপির সঙ্গে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী আরেকটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।